গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22শে সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে 9:30। পিহু এখনও ঘুম থেকে ওঠেনি। পিহু আজকেও স্কুল যেতে পারেনি, আজকে সোমবার হলো, কারণ পিহুর একটু ঠান্ডা লেগেছে। কালকে বেশ ভালোই নাক দিয়ে জল বেরোচ্ছিলো আর একটু হাঁচি হচ্ছে সব সময়, তার জন্য আর স্কুল পাঠায়নি ওকে। তাই আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছে, কারণ কালকে রাত্রে লিভোসেট্রাজাইন খেয়েছে, আর লিভোসেট্রাজাইনটা একটু ঘুমের ঘোরটা থাকে বেশ, তার জন্য ওকে আর স্কুল পাঠানো হয়নি। তো এবারে ওকে ঘুম থেকে ওঠানো হচ্ছে, তবুও উঠতে পারছে না, কারণ ঘুমের ঘোরটা এখনও ভালোই আছে। আর কালকে রাত্রে তো এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকে রাত মোটামুটি 9:30টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। ওটা রাতই বলতে গেলে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, তার সাথে লাইটনিংও হচ্ছিলো খুব। তাই ওয়েদারটা আজকে একটু ঠান্ডা আছে। আর দেখাবো ওয়েদারটা কেমন কী আছে। পিহুকে এবারে ওঠাই ঘুম থেকে, তারপর আমাদের তো অফিস আছে 10:30 বাজলেই, তাই খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হবে। কোয়ার্টারের দুর্গাপুজোর যে প্যান্ডেল, তার কাজ আস্তে আস্তে এগোচ্ছে। প্রথমে একটু তিরপল দেওয়া ছিল, আর একটু তিরপল দিয়েছে। আর আজকে তো মেঘ করে রেখেছে, কালো মেঘ একটু আছেই। বাচ্চারা যাদের ছুটি আছে তারা একটু বেরিয়েছে এখানে খেলাধুলোর জন্য। এখন একটু বাটারফ্লাই ব্যায়ামটা করে নিচ্ছে এখনো। আর আমি যত ব্যায়াম করি, আমি যা যা ব্যায়াম করি, আমার সাথে সাথে সেই সব ব্যায়ামগুলো করে। আর নাকের ব্যায়ামটা দেখি দাও তো কীভাবে নাকের ব্যায়ামটা করি। এরকম অনুলোম বিলোম প্রাণায়াম করে আমার সাথে সাথে। এখন তো একটু ঠান্ডা লেগেছে এখন, কালকের থেকে ঠান্ডা লেগেছে। আর দুষ্টুমি কিছুতেই শুনবে না, শুধু জল ঘেটে যাবে। আজকে তো ঠিকমতো স্নানও করেনি, শুধু গা মোছাতে হয়েছে। এখন এই কদিন মাথায় জলও ঢালতে চাইছে না। এখন এত দুষ্টু হয়েছে, মাথায় জল ঢালে না, শুধু গা মুছবে, তাও আবার বাথরুমে নয়, ঘরে। অনেক কিছু ওর এখন হয়েছে দুষ্টুমি। এখন ঘড়িতে বাজছে 6:30। আমি জাস্ট এই অফিস থেকে এলাম। অফিস থেকে এসেই দেখছি পিহু বসে গেছে ওর হোমওয়ার্ক নিয়ে। খুব দুর্গাল হয়ে গেছে, হোমওয়ার্ক নিয়ে বসেছে, দুষ্টুমি করেনি। আর আজকে বাইরে বেরোতে পারেনি মাঠে, তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আজকে। দুপুর থেকে ঠিক নেই, 4টের থেকে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে, বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার জন্য পিউর আজকে আর বাইরে যাওয়া হয়নি, প্যান্ডেলে খেলা হয়নি। যদিও প্যান্ডেলে ওখানে তিরপল দিয়ে দিয়েছে, ভেতরে অনেকেই বাচ্চারা খেলাধুলো করছে। পিউর থেকে যারা একটু বড়, তাছাড়া তো হবে না। পিউর থেকে যদি বড় না হয় তাহলে ভিজে যাবে, তাই পিউকে নিয়ে যাওয়া হয়নি। আর ও আগেই ঠান্ডা লেগেছে, তো ভিজলে আবার ঠান্ডা লেগে বেড়ে যাবে, ওই জন্য আর নিইনি। ঠান্ডা হাওয়া আছে বাইরে। পিউ এখন হোমওয়ার্কগুলো করে নিলে ভালো, তাহলে সন্ধ্যাবেলায় আমাদেরও একটু এই চাপ সময় কম পড়ার থাকে। এনার্জি থাকে। এই সময় ও পড়াবে, এই এনার্জি থাকে পিউরও। নাহলে একটু পরে ও দুষ্টুমি শুরু আর হয় আমিও করতে পড়াতে করতে। পারি। আর ও নাহলে তুমি দুষ্টুমি করতে পরপর করতে বলো, বলে বলে অনেক টাইম লাগিয়ে দেয়। পরপর বলে 8:30টায় বসাই, ও হোমওয়ার্ক করতে করতে 10টা হয়ে যায়। এখন আমাদের বাড়িতে বিয়ান দাদা এসছে, পিউর বন্ধু কাম দাদা, দুজনে মিলে খেলাধুলো করছে। ওই ঘরে এসছে। মাঝে মাঝে বিয়ান দাদা আর পিউ দুজনে মিলে আসছে এখানে, আসছে আর একটু ঘোরাঘুরি করছে। আর দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছোটোর থেকে। দুজনে একই স্কুলে পড়ে, যদিও টাইমটা আলাদা। বিয়ান দাদার টাইম হয় 10টার পর থেকে, আর পিউ হয় 10টায় ছুটি। দেখাচ্ছি দুজনে কী করছে। এই দুজনে মিলে খেলাখেলি, একজন বন্দুক নিয়েছে, আর পিউ এইভাবে করে ছোটাছুটি করছে। ক্যাপ নেবে? ক্যাপ মানে ফটকা নেবে? ফাটাবে? ওই যে গোল গোল পিউ একটা। আর পিউ খুব আনন্দ হয় ওর বাড়িতে কেউ এলে, যদি রায়া দিদি, সারা দিদি, যে কেউ আসুক, সে এলেই পিউর খুব আনন্দ হয়। আর আজকে তো বেরোতেই পারেনি বাইরে, আজকে বাইরে বেরোতে পারেনি কারণ বৃষ্টি, বললাম আগেই। দুজনে মিলে খুব খেলাধুলো করছে। বাচ্চাদের এই বন্দুকটা খুব পছন্দ। তো তো পিউ মাকে কমপ্লেন করতে গেছে, বিয়ান দাদাকে আমি এই বন্দুকটা দিয়েছি। আর পিউ মাকে বলতে গেছে যে বিয়ান দাদাকে এই বন্দুকটা আমি দিয়েছি। তুই পিউকে ভালোবাসছো না বিয়ান দাদাকে ভালোবাসছো? হ্যাঁ, না এসব, আমি পিউকে ভালোবাসি। না যাবে না আমার কাছে। ও একটু রাগ হয়ে গেছে পিউ।
বাচ্চাদের তো এই বন্দুকটা খুব প্রিয় হয়। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন খুব প্রিয় ছিল এই টাইপের বন্দুক, তার সাথে ক্যাপ রিল। যদিও তখন আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এর দাম অনেক ছিল সেই অনুযায়ী, তো তার জন্য বিশেষ খুব একটা কিনতে পারতাম না, কিন্তু কম হলেও খুব আমাদের এনজয় হতো। আমরা সবাই একসাথে মণ্ডপে গিয়ে সবাই মিলে চোর পুলিশ এইসব খেলা খেলতাম, তার একটা আলাদা মজা। যেরকম বয়স সেরকম অনুযায়ী মজা হয়। যেমন এখন জামা কাপড় কেনার একটা এনার্জি থাকে, একটা এনথুসিয়াজম থাকে, ভালো লাগে জামা কাপড় কিনতে, মানে পছন্দ, যার যেরকম প্যাশন। আগে ছিল এই বন্দুক নিয়ে বোম নিয়ে খেলা, তাই এখন অনেক জামা কাপড় কিনেছি। যেহেতু এখন জামা কাপড়টা খুব পছন্দের জিনিস, তাই দীপও বলছিল, আমিও বলছিলাম যে যখন যেটা পছন্দ তখন সেটা করে নেওয়াই ভালো। নাহলে এটাই দুদিন পর আর জামা কাপড় পরার খুব একটা ইচ্ছা থাকবে না, তখন হয়তো অন্য কিছু কেনার, অন্য কিছু পরার ইচ্ছা থাকবে। তাই এখন অনেক জামা কাপড় হয়ে গেছে আমার, দীপেরও অনেক জামা কাপড় হয়ে গেছে। তার সাথে দীপকেও বললাম যে যেহেতু মন যাচ্ছে তাই কী বলে চুলের রঙও করে নাও। চুলের রঙটাও একটা ওর মনের ইচ্ছে ছিল, চুলের রঙ করা, ছোট চুল করা। তাই যখন যেটা মন, কারণ সেটা হয়তো আর 2 বছর পর সেইটা মন যাবে না, তখন চেঞ্জ হবে। যেমন এখন বিভিন্ন দাড়ি রাখার একটা স্টাইল হয়েছে, সবাই একটা দাড়ি রাখে। আগে সবাই ক্লিন শেভটাই রাখতে পছন্দ করতো, তো সেই জন্য যেরকম যখন বয়স সেরকম একটা ইন্টারেস্ট থাকে। যাই হোক, এবার পিহুর একটু খেলাধুলোর পর আবার হোমওয়ার্ক নিয়ে কিছুটা বাকি আছে, তারপর খাওয়া দাওয়া, টিফিন, তারপর আমাদেরও টিফিন, তারপর পিহুকে একটু কার্টুন দেখবে পিহু, আমরাও একটু রেস্ট নেবো আর হয়তো সিনেমা দেখতে পারি। তারপর পিহুর খাওয়া দাওয়া, ঘুমানো, তারপর আবার সকালে স্কুল। কে ভালো না? আমিও একটু ছোট ছেলের মতো হয়ে গেছি, আমি নিজে একটু মাঝে মাঝে ফাটাচ্ছি। পিহুর যে বন্ধুকাম দাদা, বিয়ান দাদা এসেছিল, তো পিহুর জন্য একটা পুজো আসছে, যেহেতু পিহুর জন্য একটা জামা গিফট করলো। খুব সুন্দর দেখতে হয়েছে জামাটা, কালারটাও খুব সুন্দর, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। মিষ্টি একটা গোলাপি কালার, খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমরা ওর যে বিয়ান দাদা আছে, বিয়ান দাদার মা আমার খুব ভালো বান্ধবী এখানে, তো পিউকে একটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। কিন্তু পিউকে তখন থেকে বলা হচ্ছে পরে দেখবো এটা, তো আমি মুড়ে নিয়েছি, সাইজটা একটু, প্যান্টটা একটু বড় হচ্ছিল বলে আমি নিচটা একটু ফিটিংস করেও নিয়েছি, একটু পরেও দেখবো, তো কিছুতেই পরবে না, খুব সুন্দর হয়েছে। ও নিজের খেলায় মত্ত, আর যখন দুষ্টুমি করবে তখন তো কিছুদিন, আর যখন বলবো, যখন নিজের ইচ্ছে তখন পরে নেবে। চলো চলো, দেরি হয়ে যাবে এবার। আর পিহু যেহেতু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে অনেক সময়, তাই ওকে কালকেও খুব সর্দি পড়ছিল, পায়ে রসুন তেল মালিশ করেছিলাম, তো একদিনে ঠান্ডা সর্দিটা কমে গেছে। এবার তো রসুন তেল আজকে আর মালিশ করবো না, রসুন তেল মালিশ করলে সর্দিটা বসে যায়। আজকের জন্য কালো জিরে তেলে ভিজিয়ে রেখেছি, সেটাই করব, সেটা তো ঠান্ডা লাগা কমে, সর্দিটা বসে না, তো সেটাই আজকে মালিশ করব। আমি ঘরোয়া যত রকম টোটকা করা যায় সেগুলো দিয়েই করি, কারণ ওষুধ তো বেশি খাওয়া ভালোও নয়, বেশি খেতেও চায় না, বেশিরভাগ হোমিওপ্যাথি ওষুধই খায়। দেখো আমি যতটা সম্ভব করার চেষ্টা করি, যত তাড়াতাড়ি ভালো হওয়া যায়। চলো ভালো করে সর্দি লাগাটা যাতে কমে তার জন্য ঘরোয়া টোটকা ইউজ করা হচ্ছে। ওখানে তেল আর তার সাথে কি মেশানো হয়েছে, কালো জিরে, সরষের তেলে ভিজিয়ে রাখা হয়েছে, কালো জিরে সরষের তেলে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটা এখন সন্ধ্যাবেলা মালিশ করছি। পিহু তো শুধু চুপচাপ বসে থাকবে না, ওকে মোবাইলে একটু কার্টুন দেখবে, তাহলে চুপচাপ ও মালিশ করতে দেবে, না হলে ওর এই কাজে আধ ঘন্টা হয়ে যেত। পিহুর যে কালো জিরেগুলো দিয়ে ওকে তেল মালিশ করা হচ্ছিল, তো 3টে ক্যাপ ফটকা যেগুলো হয়, সেই ক্যাপ ফটকার 3টে ডিবা নিয়েছে। হ্যাঁ, তো ক্যাপ ফটকার ডিবার ভিতরে দেখছি, দাঁড়াও বলছি, ক্যাপ ফটকার যে ডিবাগুলো সেগুলোর মধ্যে কালো জিরেগুলোকে ঢুকিয়েছে, দিয়ে আমাকে বলছে কোনটাতে আছে। 3টে আছে, 3টের মধ্যে এটাতে আছে। ওকে আমি বলছি
দেখি না ঠিক আছে এবার চলো হোমওয়ার্কটা করে নি, ওকে বলছি এবার হোমওয়ার্কটা করে নে, এখনো করছেই না। ও বিকেলে বসে ভালো লিখে নেয়। কোনটায় আছে ওকে বলতে হবে, এটাই আছে আমি জানি কোনটায় আছে, কিন্তু ওকে যেহেতু একটু মজা পায় তার জন্য উল্টোটা বলছি আমি। হ্যাঁ ওটা তো নেই, কোনটা আছে এবার যেটা সত্যি সেটা বলে দিচ্ছি, এটাই আছে। হ্যাঁ আমার ওটাই আছে, দেখি দাও। এই তো কালো বেরিয়ে গেল দিলে বলে দিলাম, বলে দিলাম। আবার ঢেলেছে। ও শুধু একবার করে বিছানায় ঢালছে কালো জিরাগুলো আর একবার করে কুড়াচ্ছে। এরা এখন যত খেলা, যেই পড়া হয়ে যাবে তখন আর খেলতে মন যাবে না, পড়ার আগে যত খেলা। ঘড়িতে অলরেডি 9টা বাজতে চললো, তবুও এখনো শুরু হয়নি, যদিও কিছুটা হোমওয়ার্ক এগিয়ে রেখেছে। একটা হোমওয়ার্ক হয়ে গেছে, ইংলিশটা হয়ে গেছে, ম্যাথটাও কিছুটা হয়ে গেছে। সন্ধে এসেই আমাদের হোমওয়ার্কটা করাতে হয়, কারণ একটা এই টাইম, তাছাড়া সকালে এসেই আমাদের অফিস, আর টাইম থাকে না। মাসির সাথে বিভিন্ন রং করে, খেলাধুলো করে, এগুলোই করে। আমাদের বিকাল থেকে এসে তারপর টাইম হয় পিউকে নিয়ে বসার। নাও করে নাও, এ কখন যে করবে ওর পিছনে এখন লেগে থাকতে হবে আমাদের। আজকে আমার নাইকা থেকে আজকে পার্সেল এসছে, এটাতে কসমেটিক্স প্রোডাক্ট। নাইকাতে তো অবশ্যই নাইকার অনেক কসমেটিক্স প্রোডাক্ট। তো দেখি কি এসছে। অনেক দিন ধরে অর্ডার দেবো করে দিইনি, কারণ এটা দামটা কম ছিল না। তো যেই দেখলাম দামটা কমে গেছে, সঙ্গে সঙ্গে এটা অর্ডার দিয়ে ফেলেছি। আমার খুব পছন্দের জিনিস, যেটা আমি রোজ ব্যবহার করি, সেটাই নিয়েছি। পার্সেল এলে পিউর যে খুব আনন্দ হয়, সেটা ও ছোটোর থেকেই বলছি না, আছে, ছোটার জন্য ও চোখ বন্ধ করে রাখে এখনো। লিপস্টিক, এতগুলো লিপস্টিক, এগুলো সব সুগারের, দাঁড়াও দেখিয়ে দিই আমি ভিডিওতে। এগুলো সব হচ্ছে সুগারের পপ লিপস্টিক, বিভিন্ন শেডের আছে। দাঁড়াও দাঁড়াও, বিভিন্ন শেডের এতগুলো কালারগুলো এবার আমি দেখাচ্ছি একটা একটা করে। কালারগুলো দেখিয়ে দিই। পিহুর যেমন খেলনা এসছে, ওগুলোকে দেখছে, ওগুলোকে অধীর আগ্রহে ও দেখছে। ও এখন থেকেই মেয়েদের জিনিসের প্রতি একটা টান চলে এসছে, যে বড়রা যে যে মেকআপ করে সেগুলোর উপর টান ওর চলে এসছে। ও যেন ওকে ছেড়ে দিলে ও নিজেই মেকআপ করে নেবে নিজে। আমি একটা খুলি, পিহু এক একটা করে মাকে দিচ্ছে খোলার জন্য, নাহলে এতক্ষণ একটাও দেয়নি খুলতে। এটা এসছে একটা কোকা ফ্লেভার। চলো তুই চলো। কোকা ফ্লেভার, এটার নাম্বার হচ্ছে 17। এগুলো সব সুগারের পপ লিপস্টিক। আর সুগারের লিপস্টিক মানে কোয়ালিটি ভীষণ ভালো। হাতে কালারটা দেখি, ঠিক আছে। আরেকটা দাও। তামনিয়াতে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মেজেন্টা কালার, এটার কোড হচ্ছে 13। এই কালারটা আমার ছিল, কালারটা শেষ হয়ে গেছে, এই জন্য এটা আমি আবার অর্ডার দিলাম। আমি তো রোজ লিপস্টিক লাগাই, অফিসে যেতে রোজই আমাকে লাগাতে হয়। প্লিজ সরে যাও। দেখাচ্ছি না, তামনিয়াতে। আর এটা হচ্ছে মোয়াভার কোড হচ্ছে 202। আচ্ছা, এটাও আমার ছিল, এটাও শেষ হয়ে গেছে। এটা আমি খুব বেশি লাগাই লিপস্টিকগুলো। দুটো কালার একই, না একই না, একটু আলাদা। চকলেট। চকলেট, এটা একটু
তুমি প্লিজ দাও। এটা থাকবি এমনি আছে। এটার কালার হচ্ছে রুবি, এটার কোড হচ্ছে 11। দেখি এটা কেমন এসছে। রুবি রেড। আমার রেড কালারের লিপস্টিক ভীষণ পছন্দ। দাও। এটার কালার হচ্ছে মালবেরি, এটার কোড হচ্ছে 9। সব এক একটা করে কিনা না সব একসাথে? এগুলো সব আলাদা আলাদা কেনা, এক একটা দাম নিয়েছে 220 টাকা করে। এরকম এটা মেরুন কালার মালবেরি। ওয়ান আর সুগারের লিপস্টিকের কোয়ালিটি এত ভালো হয়, আমার এটাই শুধু লাগাতে ইচ্ছা করে। অন্য এটা লাগানোর পর অন্য কোনো ব্র্যান্ড আমার ভালোই লাগে না। ভীষণ ভালো কোয়ালিটি সুগারের, যেমন দামও ভালো, কোয়ালিটিও খুব ভালো। না তুমিও তো খেলার অনেকগুলো জিনিস হয়ে গেছে, কালার ও সুন্দর ওগুলো নিয়ে খেলতে বসে গেছে। কিছু নষ্ট করবে না, তুমি খেলো। একটা একটা করে ভরো আর বার করো, ভরো একটা করে, একটা একটা বক্সে ভরো। যেখানে যেটা ভরো না, যেটা মনে হচ্ছে, যেখানে যেটা ইচ্ছে ভরো। ভরো ভরো। হুম। ঠিক 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 আছে, ভরো ভরো। পিওর তো এইগুলো নিয়ে খেলা চলবেই। আর আমাদের ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। তার সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পিউ এটাও ঘাটবে। টাটা করে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এমনি করে। ওই লিপস্টিকগুলো ঘাটার জন্য তখন থেকে ব্যস্ত হয়ে পড়েছে, টাটা করতে ভুলে গেছে। ওইদিকে কি হলো? হ্যাঁ। টাটা করে দাও পিউ। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা। ঠিক আছে।